যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তিনি জীবনে সব কিছুই করতে পারেন যা তিনি চান। মানুষের সফলতায় সবাই চুপ থাকেন, কিন্তু যখন কথা হয় ব্যর্থতার তখন বোবাও বলার চেষ্টা করেন। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত তোমাকে ঠিক করতে পারে না, কিন্তু যদি বর্তমানে তুমি ভালো কর্ম করো তবে তোমার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে। আজকের দিনে কেউ আপন নয়, শুধু লোক ততক্ষণ তোমার সাথে থাকবে যতক্ষণ স্বার্থ থাকবে। যদি স্বার্থ না থাকে কেউ তোমার সাথে থাকবে না। যদি কেউ একলা চলতে থাকে তবে এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করেন না, বরং তিনি একলা এজন্যই কারণ তিনি দুনিয়ার মতলবকে বুঝতে পেরেছেন। মানুষকে চিনতে শেখো। যেমন প্রত্যেক উজ্জ্বল বস্তুই সোনা হতে পারে না, তেমনি বাইরে থেকে সুন্দর দেখা ব্যক্তি চরিত্রের সুন্দর হতে পারে না। একলা থাকার আনন্দই আলাদা। না কারো প্রয়োজন, না কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা। স্পষ্টীকরণ সেখানেই দেওয়া প্রয়োজন যেখানে তোমার কথা শোনার জন্য নিরপেক্ষ কোনো ব্যক্তি রয়েছে। পরিশ্রমই সফলতার চাবিকাঠি, যা তোমার বন্ধ ভাগ্যের তালাকেও খুলে দিতে পারে। ডালের থেকে ঝরে পড়া পাতাও তার মনের ব্যাকুলতাকে প্রকাশ করতে বলেন। যদি তুমি কারো কাছে বোঝা হয়ে থাকো তবে তোমাকে তোমার নিজের লোকও পরিত্যাগ করে দেবে। তাই কারো কাছে বোঝা হয়ে থাকো না। ক্রোধকে প্রেমের দ্বারা, মন্দকে ভালোর দ্বারা, স্বার্থপর ব্যক্তিকে উদারতার দ্বারা জয় করা যায়। যেভাবে সমুদ্রের লোনা জলকে উত্তপ্ত করার পর লবণের কণা পাওয়া যায়, ঠিক একইভাবে ধ্যান, ভক্তি, তপস্যার ফলে ভগবানের দর্শন হয়। সেজন্য আমাদের মনের থেকে খারাপ গুণগুলোকে পরিত্যাগ করতে হবে, তবেই আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারব। যদি আপনি বর্তমানে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তবে দুঃখ করবেন না, কারণ ভগবানের দৃষ্টি এখন তোমার উপরেই। একটু দেরি হতে পারে, কিন্তু ভগবানের কৃপা অবশ্যই হবে। ব্যক্তির ভাগ্য তার নিজের কর্মের ফল হয়ে থাকে, যেটা তিনি অতীতে করেছিলেন। সেই রকমই যারা আজ কর্ম করছেন তারা ভবিষ্যতের নির্ধারণ করছেন। ভগবান বলেন যে তুমি করো সেটাই যা তুমি চাও, কিন্তু পাবে সেটাই যা আমি চাই। তাই তোমার কর্ম সেটা হওয়া উচিত যা আমি চাই, তাহলেই সেটাই হবে যা তুমি চাও। অতীতকে পরিবর্তন করতে পারো, বর্তমান থেকে বাঁচতে পারবে না। কিন্তু কেবল ভবিষ্যৎকে সামলানোর কাজই বর্তমানে করা যায়। সুখ আর দুঃখ একটি মুদ্রার দুই পিঠ। যেখানে সুখ আছে সেখানে দুঃখও থাকবে, আর যেখানে দুঃখ আছে সেখানে সুখও থাকবে। তাই সুখ দুঃখের কথা ভেবে সময় অপচয় করা অপেক্ষা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরন্তর কর্ম করে যাও। অন্যকে জেতার সুযোগ দিও না, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা রাখো। কখনো না হারার প্রতিজ্ঞাই তোমার জেতার অভ্যাসে পরিণত হয়ে যাবে। শুধু দুটো বস্তুই ব্যক্তির ভাগ্যকে তৈরি করতে পারে। প্রথমটি হলো স্বভাব। যদি তোমার স্বভাব স্বচ্ছ ও বিনম্রপূর্ণ হয় তাহলে আপনাকে সফলতার থেকে কেউ আটকাতে পারবে না। আর যদি স্বভাবে ক্রোধ আর অলসতা থাকে তবে আপনার ভাগ্য নষ্ট অবশ্যম্ভাবী। সেজন্য নিজের স্বভাবকে মধুর ও আকর্ষিত বানান। আর দ্বিতীয়টি হলো কথা বলা। মানুষ তো 2 বছর বয়স থেকেই কথা বলতে শিখে যায়, কিন্তু কখন, কোথায় আর কোন কথাটা কতটুকু বলতে হবে তা শিখতে পুরো জীবন চলে যায়। আর যে এটা করতে পেরেছে জীবনে সফল হতে তাকে কেউ আটকাতে পারে না। পিতার থেকে কেউ বড় পরামর্শদাতা নয়, মাতার থেকে কোনো মমতাময়ী নেই,
ভাইয়ের থেকে বড় ভাগীদারি নেই, বোনের থেকে বড় কেউ শুভচিন্তক নেই। এই মতলবী দুনিয়ার সাথে কোনো মতলব রাখার কোনো প্রয়োজন নেই। যদি মতলব রাখতেই হয় তবে নিজের মতলবের মতলব রাখো। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।